আজকের দিনটা না খুব স্পেশাল, তাই জন্য আমরা দুজনেই এত হাসি খুশি দিচ্ছি। আর ও বলছে আমার ইন্ট্রোটা ও দেবে, তাই আমি বললাম চল তুই ইন্ট্রো দে, তখন বলছে না তুই ইন্ট্রো দে, তাই আমাদের আর ইন্ট্রো দেওয়া হলো না গাইস। তাই আমরা আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি তোমাদের বলে দিই। আজকে সকালটা আমরা শুরু করব কালীঘাটে মায়ের মন্দির থেকে, কারণ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। আর বার্থডে বলে কথা, একটু তো অন্য কিছু হতেই পারে তাই না গাইস। আর ভাবলাম আজকে সকালটা চলো মায়ের মন্দির থেকেই শুরু করা যাক। আর তোমাদের না আরেকটা কথা বলে দিই, তোমরা যারা যারা কালীঘাটে আসবে, অনেকে হয়তো এসেছো আরো অনেকে আসোনি, তোমরা যারা যারা আসবে এখানে না অনেক ঠাকুরমশাই তোমরা দেখতে পাবে, তার না তোমাদের কাছে বলবে তোমরা 100 টাকা দাও 200 টাকা দাও, তোমাদের ঠাকুরের কাছ থেকে দেখাবো। তোমরা চাইলে কিন্তু যেতে পারো। আমরা কিন্তু যাইনি, আমরা হচ্ছে লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছিলাম। আমরা ভাবলাম যখন পুজো দিতে এসেছি মায়ের কাছে, আমরা লাইনে দাঁড়িয়েই পুজো দেবো। তারপরে আমরা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তারপর লাইন ঠেলে ঠেলে তারপরে অবশেষে আমরা মায়ের কাছে পৌঁছে গেছিলাম। আর লাইনটা তোমরা দেখতে পাচ্ছ কতটা, এটা তো বাইরের লাইন, ভিতরের লাইনটা তো তোমাদের আমি দেখাতে পারবো না কারণ ভিতরে ঢুকতে হবে বলে। তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তবে লাইন ঠেলতে ঠেলতে ভিতরে ঢুকে গেছিলাম। আর ভিতরে এত সুন্দর মন্দিরের ভিতর কাজ করেছে না কি বলবো। আমি না অনেক ছোটবেলায় এসেছিলাম কালীঘাটে, কালীঘাটে সেইভাবে আসা হয় না, তাই অনেক বছর পর যখন কালীঘাটে আসলাম কালীঘাটের মন্দিরে, এত সুন্দর লাগছিল না কি বলবো তোমাদেরকে মন্দিরটা। তোমরা কারা কারা কালীঘাটে এসেছো আর কালীঘাটে আশেপাশে কারা থাকো তারা আমাকে একটু কমেন্ট করে বলো তো। আর এখানে না খুব সুন্দর মন্দিরের কাজ করেছে, আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরের কাছে। তা আমি আমার বন্ধুকে বলছিলাম আমাকে একটুখানি ফটো তুলে দে, হো আমাকে একটুখানি ফটো তুলে দিচ্ছিল। যাই হোক, তোমাদের মন্দিরটা দেখিয়ে নিই চারিদিকটা। আর মন্দিরের সামনে না একটা শিব ঠাকুরও আছে, তোমরা চাইলে শিব ঠাকুরের পুজো দিতে পারো। বাট আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর ওই জন্য শিব ঠাকুরের কাছে যেতে পারিনি, কারণ চলে গেলে ওই লাইনটা আর পাবো না বলে। তারপরে আমরা আস্তে আস্তে লাইন ঠেলে ঠেলে মায়ের মন্দিরে চলে গেছিলাম পুজো দিতে। আর মায়ের মন্দিরের ভিতরে ঢুকে না কোনো ক্লিপ নিতে আমরা পারিনি। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমরা একটুখানি বসে আছি এখানে, কারণ হচ্ছে কি নাকি মায়ের এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আর পাচ্ছিলাম না আমরা, তাই আমরা একটুখানি বসে আছি। তারপরে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বসেছিলাম, তারপর ভাবলাম চলো আমরা একটু বাইরের দিকটা ঘুরে আসি, বাইরে তো অনেক কিছু কেনাকাটি করার আছে। চলো তোমাদের না এবার দোকানটা দেখিয়ে দিই আমরা কোন দোকান থেকে ঠাকুরের সবকিছু কিনেছিলাম। তোমরা চাইলে এই দোকানটা কিনতে পারো, আমরা না অনেক কটা দোকান ঘুরে দেখেছি, বাট সব কটা দোকান আমাদের ভালো লাগেনি, বাট এই দোকানটায় ভালো লেগেছিল। আর দামটা না ঠিকঠাক আছে, মানে সব দামগুলো ঠিকঠাক আছে। চলো তোমাদের দোকানটা দেখিয়ে দিচ্ছি আর দোকানের কাকুটাকেও দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই দোকানটা এসে কেনাকাটি করতে পারো। আর ঠাকুরের মানে যত রকমের ঠাকুর কিনতে পারো, দৌড় কিনতে পারো বা শাক, আরো অনেক বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, তোমরা চাইলে কিন্তু এই দোকানটা থেকে কিনতে পারো। তারপরে আমরা দোকান থেকে কেনাকাটি করে নেওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম, আমাদের প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল, তারপরে আমরা খেতে চলে গেছিলাম। আর বন্ধুর বার্থডে বলে কথা, ট্রিট দেবেন এটা কখনো হয়, তাই আজ চলে এসেছিলাম বিরিয়ানি খেতে আমরা। আর গাইস তোমাদের আরেকটা কথা বলি, আমরা না কোনো কেক কাটিনি, কারণ আমরা চেয়েছিলাম আজকের দিনটা আমি সারাক্ষণ ওর সঙ্গে থাকি, ও সারাক্ষণ আমার সঙ্গে থাকে, তাই জন্য আমরা কেক টেক কাটিনি এইসব। তাই আমরা চলে এসেছিলাম একেবারে রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। তাই আমরা এখন এই বিরিয়ানি খেয়ে নিচ্ছি দুজনে মিলে। তারপরে বিরিয়ানি খাওয়ার পর ভাবলাম চলো একটুখানি অরুণ আইসক্রিম খাওয়া যেতেই পারে, একটু ঠান্ডা ঠান্ডা করার জন্য। তারপর বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।